আসসালামু আলাইকুম। আজকে আমরা রাজশাহী বোর্ড 2019 এর কোশ্চেন সলভ করব। তো ফার্স্ট অফ অল একটা কথা বলতে চাই, তোমরা যদি আমার আগের ভিডিওটা দেখে না থাকো তাহলে তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা আগের ভিডিওটা দেখো। আমার ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা আমার ভিডিওটা দেখে আসো, তাহলে ইন ডিটেলস তোমরা এখানে বুঝতে পারবে। তো আগের ভিডিও রিলেটেড এই ভিডিওটা আমি এখানে মনে করছি তোমাদের বোঝার সুবিধার্থে যে তোমাদের এটা কাজে দেবে, এই কারণে আমি ওইটার পরিপ্রেক্ষিতে এটা তুলে ধরছি। তো যাই হোক, আর বেশি কথা বাড়াবো না। তো এখানে 1 নম্বর লেখা আছে যে কাটিং ট্রিজ ইজ নট গুড ফর আস। তো আরেকটা কথা, যে তোমাদের কাছে হয়তো খাতা কলম আছে, অবশ্যই তোমরা খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। আমি যেগুলো বলবো সেগুলো তোমরা নোট ডাউন করে নেবে। তো 1 নম্বর, কাটিং ট্রিজ ইজ নট গুড ফর আস। তো আমি তোমাদের কি বলছিলাম যে সর্বপ্রথম ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে দেখতে হবে যে বাক্যের মধ্যে নট আছে কি না, বাক্যটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ। তো ফার্স্ট স্টেপ, যেহেতু বাক্যের মধ্যে নট আছে, তো আমরা আর নট আমরা ইউজ করব না। সেকেন্ড স্টেপ, এখানে ভার্ব কি আছে, ভার্বটা আমাদের চিনতে হবে। কাটিং ট্রিজ ইজটা হচ্ছে আমাদের ভার্ব, অ্যামিজার হচ্ছে ভার্ব। তো ট্রিজ, এখানে ট্রিজের সঙ্গে এস যুক্ত আছে, তাহলে এটা বহু বচন বোঝাইছে, অনেকগুলো গাছের সমষ্টি বোঝাইছে। তো এখন আমরা এখানে কি দেব, যে আর দে মানে কি, অনেকগুলা গাছ, তারা গাছ একটা জীবন্ত গাছে, যেহেতু জীবন আছে এই কারণে সেখানে দে হবে। তাহলে এখানে হচ্ছে আমাদের আর দে। 2 নম্বরটা লক্ষ্য করো, 2 নম্বরটা আছে বিকজ ট্রিজ সাপ্লাই আস অক্সিজেন ফ্রুটস অ্যান্ড উড। মানে কারণ গাছ আমাদের কি করে, অক্সিজেন এবং ফলমূল কাঠ সরবরাহ করে। তো এখানে বাক্যের মধ্যে কিন্তু নট নাই, এবং এই বাক্যের মধ্যে ভার্বও কিন্তু এখানে আমাদের আছে। কি ভার্বটা আছে সাপ্লাই। ভার্বের সঙ্গে কি এস বা ইএস কিছু যুক্ত আছে, কিছু যুক্ত নাই, সাহায্যকারী ভার্বও নাই। এই কারণে আমরা এখানে দিলাম কি ডু দিলাম, এবং বাক্যের মধ্যে নট নাই, সেহেতু এখানে আমরা ডু এর সঙ্গে একটা নট যোগ করে ডন্ট দিলাম। আর এখানে গাছকে বোঝাইছে জীবন্ত, যে গাছের জীবন আছে, এই কারণে আমরা এখানে দিলাম ডন্ট দে। তো 3 নম্বরটা একইভাবে। 3 নম্বরটা আছে যে উই ক্যান হার্ডলি লিভ উইদাউট দেম। মানে আমরা তাদের ছাড়া বাঁচতে পারবো না। এখন একটা কথা, বাক্যের মধ্যে যদি রেয়ারলি, হার্ডলি, সেলডম যদি থাকে, তাহলে কিন্তু আমাদের নট আর বসবে না। এটা হচ্ছে আমাদের একটা ব্যতিক্রম, তোমরা এটা লিখে নাও খাতায়, যে রেয়ারলি, হার্ডলি, সেলডম এগুলো থাকলে বাক্যের মধ্যে নট হবে না। তো এটা মোস্ট ইম্পর্টেন্ট আজকের ভিডিওর মধ্যে। তো এখানে হার্ডলি সেহেতু নট হবে না। আমরা সাহায্যের ভাব কি আছে, ক্যানটা দিলাম, সাবজেক্ট উইটা আমরা এখানে সিম্পলি বসাই দিলাম। তো নেক্সট সেই দুইটা হচ্ছে দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস। তো এখানে আর আছে, আরের সঙ্গে আমরা কি দিলাম, একটা নট যোগ করে দিলাম এখানে, আর দিয়ে তো আছে সেম, দিয়ে আমরা এখানে বসাই দিলাম। তারপরে লাস্ট অফ অল সেটা হচ্ছে লেটস প্ল্যান্ট ট্রিজ মোর অ্যান্ড মোর। এইটা আমার বলার কথা না, এটা তোমাদের বলার কথা, কারণ আগের ভিডিওতে আমি তোমাদের দেখাইছি লেটাস থাকলে কি হয়। লেটাস থাকলে অবশ্যই শ্যালই হবে। এখানে কিয়ামত আসে যাক, কোনো দেখার কিছু নাই, এখানে লেট আস যেহেতু আছে, এখানে আমরা চোখটা বন্ধ করে শ্যালইটা বসাই দেব। আশা করি তোমরা বুঝতে পারছো যে আগের ভিডিও রিলেটেড যে আজকের ভিডিওটা, আমি তোমাদেরকে সাজেস্ট করি যে আমার ভিডিওগুলো তোমরা সিরিয়াল বাই সিরিয়াল দেখো। তো আজকে একজন কমেন্ট করছে, তো তার পরিপ্রেক্ষিতে আমি এই ভিডিওটা আবার নেক্সট তোমাদের সামনে তুলে ধরলাম। তো এটা আমার 3 নম্বর ভিডিও, আর সম্ভবত 7টা ভিডিও দিব, তাহলে তোমাদের এই এসএসসি 2023 ব্যাচের ট্যাগ রিলেটেড কোনো সমস্যা হবে না। তোমরা যদি 10টা ভিডিও আমরা দেখো, ইনশাআল্লাহ আমি তোমাদের গ্যারান্টি দিয়ে দিব যে তোমরা পরীক্ষায় 5-এর মধ্যে 5 পাবা। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো পর্ব নিয়ে। সেই সঙ্গে সবাই তোমরা ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো। আর তোমাদের এনি প্রবলেম, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, হায়ার ম্যাথ, ইংলিশ, যা প্রবলেম তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানাও, আমি আমার সাধ্যমতো দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।